তাহলে মুসলমান নারীদের জন্য পর্দা ফরজ, এমনভাবে ফরজ যেমনিভাবে নামাজ, রোজা, হজ, জাকাত ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা করার ফরজ। তাহলে পর্দা মানে যাদের সাথে বিবাহ হওয়া জায়েজ, যাদের সাথে বিবাহ হওয়া জায়েজ, যাদেরকে গয়রুল মুহরিম বলে, তাদের কাছ থেকে নিজেকে গোপন রাখা, নিজেকে গোপন রাখার নাম হচ্ছে পর্দা। তাহলে ইসলামী শরীয়তে নারীদের জন্য এই পর্দাকে ফরজ করেছে। পরপুরুষ যাদের সাথে বিবাহ হওয়া জায়েজ, তাদের কাছ থেকে তাদের কাছে কি করতে হবে? পর্দা করতে হবে, তাদের কাছ থেকে নিজেকে গোপন রাখতে হবে। এখন দেখা যায় অনেক মহিলা মনে করে যে নিজের মনের দিক থেকে নিজে ঠিক থাকলে তাহলে ঠিক, মানে আমি মনের দিক থেকে গুনাহ করার বা কাউকে দেখার কোনো ইচ্ছা নেই, তাহলে এটার নাম পড়ে। অনেকে মনে করতেছে, তাদের কথায় আমরা বুঝতে পারি, মনে করতেছে আমি মনের দিক থেকে ঠিক, কাউকে দেখার ইচ্ছাও নেই এবং কারোর সাথে গুনাহ করার ইচ্ছাও নেই, তাহলে আমার মন ঠিক, আমি সব ঠিক। শরীয়তের ব্যাপারে থাম, শরীয়ত বলতেছে যে আপনাকে এমনভাবে পর্দা করতে হবে যেন পরপুরুষ আপনাকে না দেখে, যেন পরপুরুষ আপনাকে বুঝতেও না পারে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার অবয়ব, বডি আপনাকে বুঝতেও না পারে। নিজেকে নিজে গোপন রাখার নাম হচ্ছে পর্দা। একে মনের দিক থেকে নিজেকে সঠিক সহিশুদ্ধ মনে করলে হবে না। শরীয়ত যেটা নির্ধারণ করেছেন, কোরআন এবং হাদিস যেটা নির্ধারণ করেছেন, সেটাই ফরজ। অনেকে দেখা যায় কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, নিজেদের মধ্যে কোনো পর্দা নেই, নিজেরা মনে করতেছে ঠিক আছে। কেমনে ঠিক আছে? নিজের মনের দিক থেকে ঠিক আছে, গুনাহ করার কোনো ইচ্ছা নেই, কাউকে দেখার কোনো ইচ্ছা নেই, নফসের দিক থেকে ঠিক আছে। শরীয়ত এটা বলে না। শরীয়ত বলতেছে যে আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে কোনো পরপুরুষ আপনাকে দেখছে, আপনি দেখেন না, সেখানেও আপনি গুনাহগার হবেন। তাহলে আপনি দেখেন নাই, আপনাকে দেখেছেন, সেখানেও আপনি গুনাহগার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াগদুদনা বিখুমুরিহিন্না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, লিল মুমিনাতি ইয়াগদুদনা, ঈমানদার নারীদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে আপনি বলে দিন, মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে। দৃষ্টিশক্তিকে হেফাজত করা মানে চোখ দিয়ে গুনাহ হয় এমন কিছু না দেখা বা পরপুরুষকে না দেখা, এটা হচ্ছে নিজের চোখকে হেফাজত করা। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এখানে শরীয়তের মাসালা আছে। লজ্জাস্থান বলতে মহিলাদের লজ্জাস্থান হচ্ছে নিজের চেহারা এবং দুই হাতের কবজি এবং দুই পায়ের টাকু,
এই অঙ্গগুলো ছাড়া আর সবগুলো হচ্ছে সতর। মহিলাদের সতর হচ্ছে পুরানো, নিজের চেহারা এবং দুই হাতের কবজি এবং দুই পায়ের টাকনি, এই অঙ্গগুলো ছাড়া আর পুরাটাই হচ্ছে সতর। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন মহিলাদের পুরো শরীরটাই হচ্ছে সতর। আবার অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন মহিলাদের আওয়াজ, মুখের আওয়াজ, এটাও সতর। তাহলে সাধারণভাবে আমরা ধরে নিলাম যে মহিলাদের চেহারা এবং দুই হাতের কবজি এবং দুই পায়ের টাকনু ছাড়া আর বাকি পুরো অংশটাই হচ্ছে মহিলাদের সতর। এগুলো পরপুরুষ যাদের সাথে বিবাহ জায়েজ তারা দেখা গুনাহ। তাহলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। দেখা যায় মহিলাদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, ঘর থেকে বের হয়, কেউ বোরকা পরছে বা পরে নাই, অনেক সুগন্ধি ব্যবহার করে, পর পুরুষকে দেখানোর জন্য নিজেকে সাজগুজ করে। তাহলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। নারীরা, মহিলারা নিজের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তার স্বামীর কাছে। অন্য কেউ যদি তাদের সৌন্দর্য দেখে বা অন্য পর পুরুষের কাছে সামনে যদি নিজের সৌন্দর্য প্রকাশ করে তাহলে সে গুনাহগার হবে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না আও আমানাতিহিন্না। তারা তাদের চেহারা, হাতের কবজি এবং পায়ের টাকনি এগুলো দেখতে পারবে এমন কতগুলো পুরুষ আছে। তারাই হচ্ছে তাদের সন্তান, তাদের স্বামী, তাদের ছেলে, এই ধরনের 7 ধরনের পুরুষ, শ্বশুর, নিজের পিতা, নিজের ছেলে, ভাগের ঘরের সন্তান, ছেলে, এরাই কতটুকু হাত, চেহারা এবং পায়ের গোড়ালি পর্যন্ত। তাহলে এগুলো ছাড়া আর যারা আছে তাদের কাছ থেকে কী করতে হবে? পর্দা করতে হবে, নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে গোপন রাখতে হবে। এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে পর্দা করাটা মহিলাদের জন্য, মাহবুবদের জন্য ফরজ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আলা আওরাতিন নিসাই ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ঈমানদার নারীরা যেন বেশি বেশি তওবা করে। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ঈমানদার নারীরা যেন বেশি বেশি কী করে? তওবা করে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কী হবে? সফল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আসমা ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লাম তুসলাহ আন ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া হাযা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমা, ইন্নাল মারআতা, যদি কোনো মেয়ে বালেগা হয়,
13 বছর হবে, ছেলে বালেগ হয় 15 বছর হবে। তাহলে যদি বালেগা হয়, যাদের উপর নামাজ ফরজ হয়, তাদের উপর পর্দা করাও ফরজ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে বললেন, ইন্নাল মারাতা ইযা বালাগাতিল মাহিদ, যখন একজন মেয়ে বালেগা হয় তখন তার উপর কী হয়? পর্দা করাটা ফরজ হয়। যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হয়, ঠিক তেমনিভাবে পর্দা করাও ফরজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম মাতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। যখন উম্মাহাতুল মুমিনিনদের কাছে মাসালা মাসাইল জিজ্ঞেস করতে আসতেন, তখন আল্লাহ তাআলা রাসূলকে বললেন তারা যেন কি করে? সতর্ক থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, আই হাবিব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, আপনি আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, এবং ঈমানদার নারীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। তারা যেন, ঈমানদার নারীরা যেন পর্দা করেন, যারা ঈমান এনেছেন তারা যেন পর্দা করে। জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা, এইভাবে যে তারা মাথার উপর যে ওড়না দেয়, ওড়না যেন বক্ষদেশ হয়, হাঁটু পর্যন্ত যেন এটা কি হয়? দেখে ফেলে, এইরকম কাপড় যেন করে। দেখা যায় অনেকে অসতর্কতা বশত বুরকা পরে, কিন্তু বুরকাটা পর্দায় পরে না। আসলে বুরকা মানে পর্দা নয়। পর্দার সিস্টেম হচ্ছে মাথার উপর এমন একটি কাপড় পরবে যেটা নিজের বক্ষদেশ হয়ে নিজের হাঁটু পর্যন্ত যেটা দেখে রাখবে, এটাই হচ্ছে পর্দার সিস্টেম। এটা এখন দেখা যায় অ্যাভেলেবল। তাহলে এই ধরনের এটা হচ্ছে পর্দার সিস্টেম। তাহলে বুরকা মানে কি নয়? পর্দা। এইভাবে পর্দা করা ফরজ, নিজেকে সতর্ক থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ফালা ইউযিনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, আল্লাহ হচ্ছে বড় ক্ষমাশীল, দয়ালু। একজন মহিলা, একজন মা বোন, একজন নারী যদি নিজেকে পর্দা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এরপরেও যদি কোনো কারণে ছুটে যায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। তাহলে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পর্দা করার জন্য। পর্দা করা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পর্দাও ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন ঘরের মধ্যে থাকে। ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে বেপর্দা চলাফেরা করত, এইভাবে যেন নারীরা বেপর্দা চলাফেরা না করে জাহিলি যুগে। তাহলে যে নারীরা পর্দা করে না তারা হচ্ছে জাহিলি যুগের নারীদের মতো। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা যেন এমনভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে, নিজেকে ঘোরাফেরা না করে, যেমনিভাবে জাহিলি যুগেরা নারীরা বেপরদায় চলত, নিজেদেরকে প্রকাশ করত, সেভাবে যেন না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারআতু আওরাতুন ওয়া ইন্নাহা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারীদের কাজ হচ্ছে ঘরের মধ্যে থাকা, ওয়া ইন্নাহা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন নারীরা ঘর থেকে বের হয় শয়তান তাকিয়ে থাকে, শয়তান। ওয়া ইন্নাহা আকরাবু মা তাকুনু ইলাল্লাহি ওয়া হিয়া ফি ক্বাআ বাইতিহা। তাহলে নারীরা যখন ঘর থেকে বের হয় শয়তান নারীদের দিকে তাকাই থাকে, যতক্ষণ পর্যন্ত ওই নারী ঘরের মধ্যে আবার ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই নারীকে লানত করে অভিশাপ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কুল্লু আইনিন জানিয়াতুন ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামারাত বিল মাজলিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালাতা ফাজিনাল আইনুন নাযার। কোনো মহিলা কোনো পুরুষের দিকে অথবা কোনো পুরুষ তার কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে যদি তাকায় একবার, দুইবার, তিনবার, তাহলে বলতেছে এটা হচ্ছে চোখের জেনা। ফাজিনাল আইনিন নাযার, চোখের জেনা হচ্ছে খারাপ দেখা। নারীর দিকে পুরুষ দেখা, পুরুষ নারীর দিকে দেখা অনৈতিকভাবে, এটাই হচ্ছে চোখের জেনা। ওয়াজিনাল লিসানিল মানতিক, একজন পুরুষ একজন নারীর সাথে বেফাসা বা এমনি গল্প গুজব করা বা কথা বলা, যেটা শরীয়ত সমর্থন করে না, এইভাবে কথা বলা, এটাই হচ্ছে মুখের জেনা। লিসান, ওয়াজিনাল লিসান, মুখের জেনা। ওয়ান নাফসু তামান্নি ওয়া তাশতাহি, নিজের নফসের দিক থেকে খাহেসা, তার মানে খারাপ নজরে হওয়া, খারাপ ইচ্ছা করা, এটাই হচ্ছে নফসের জেনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিব, যখন একজন পুরুষ একজন নারীর দিকে দেখে দুইবার, তিনবার, তখন এটা চোখের জেনা। যখন একজন পুরুষ একজন নারীর সাথে কথা বলে তাহলে এটা মুখের জেনা। এই মুখের জেনা আর চোখের জেনা আস্তে আস্তে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কাযা ওয়া ইউকাযযিব, এইভাবে পরবর্তীতে জেনার দিকে, গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সাওয়ারি ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাওয়ারি ছিলেন।
তখন একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করতে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাওয়ারি ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাওয়ারি ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখন একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাসালা জানতে আসলেন। তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার দিকে তাকালেন এবং ওই মহিলা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা ফিরিয়ে দিলেন। তাহলে এইভাবে একজন পুরুষ একজন মহিলার দিকে বা একজন মহিলা একজন পুরুষের দিকে তাকানোটা হচ্ছে গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস فقال رسول الله صلى الله عليه وسلم احتجب منه فقلت يا رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়েরা উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে বললেন, তোমরা কি করো? পর্দা করো। তখন মায়েরা বললেন, যে সাহাবী আসলেন উনি ছিলেন অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ ব্যক্তি, উনি তো আর আমাদেরকে দেখতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও অন্ধ সাহাবা, উনি যদিও আপনাদেরকে দেখতেছেন না, কিন্তু আপনারা তো তাকে দেখতেছেন। তাহলে বোঝা যায় একজন পুরুষ দেখেন একজন মহিলাকে দেখেন নাই, কিন্তু ওই মহিলা যদি ওই পুরুষকেও দেখে তাহলে ওই মহিলার নিকট কি হবে? গুনাহ হবে। তাহলে অনেকে মনে করেন যে সে তো আমাকে দেখতেছে না, আমি দেখতেছি, তাহলে গুনাহ হবে না, এটা মনে করেন। তাহলে এই হাদিস শরীফের মাধ্যমে বোঝা যায় যে একজন মহিলাকে একজন পুরুষ দেখতেছেন কোনো কারণে বা অকারণে, কিন্তু মহিলা ওই পুরুষকে দেখতেছেন, তখন ওই মহিলার আমলনামায় গুনাহ সংযুক্ত হবে। ঠিক তেমনিভাবে একজন পুরুষ সে মনে করতেছে আমাকে দেখতেছে না, কিন্তু মহিলা ওই পুরুষকে দেখতেছে, তাহলে ওই মহিলার আমলনামায় গুনাহ সাব্যস্ত হবে। যদিও বা যদি মহিলাকে পুরুষ না দেখে, কিন্তু ওই মহিলা পুরুষকে দেখতেছে, এই জন্য মহিলার আমলনামায় কী হবে? গুনাহ লিপিবদ্ধ হবে। এই জন্য আমি বলছিলাম শুধু মনের দিক থেকে নিজেকে হেফাজত করলে হবে না, পর্দা এটা হচ্ছে ফরজ, পর্দা করতে হবে, পর্দা না করলে গুনাহগার হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে জন্য পর্দা করা তৌফিক দান করে সবাই বলি আমিন। সবাই এটা চর্চা করবেন, পর্দা ফরজ, নিজেদের মা বোনদেরকে সতর্ক করবেন, পর্দা করার জন্য নির্দেশ দিবেন।